সারা বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন এবং হুতি বাহিনীর যুদ্ধ চলছে এবং যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বর হামলা, পাল্টা হামলা করে যাচ্ছে হুতি গোষ্ঠী। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক অঘোষিত সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হাউসিরা। আরো জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বেড়েই চলেছে। এবং সর্বশেষ থাকছে খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হাউসিদের। মধ্য ইসরায়েলের তেল আবিব এলাকায় আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি সম্প্রদায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার আগেই তা প্রতিহত করা হয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সহিংস জানিয়ে এবং 2 দিনের মধ্যে এটি ছিল হাউসিদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হাউসিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজগুলোর উপরে হামলা চালিয়েছে। এই হামলার ফলে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হাউসিদের বিষয়ে আরো স্পষ্টভাষী হয়ে উঠেছেন। তারা ইরান সমর্থিত এই গোষ্ঠীটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত অনুযায়ী আগস্টে গাজায় আটক 6 জন পণবন্দী মৃত্যুর জন্য ইসরায়েলি সেনাদের অধিকৃত অনিচ্ছাকৃত উপস্থিতি দায়ী। হামাস 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি অভিযান চালায়। এ সময় তারা ইসরায়েলি আমেরিকান হার্টস গোল্ডবার্গ পলিন সহ 6 বন্দীকে ধরে নিয়ে আসে। প্রায় 330 দিন বন্দী থাকার পর হামাসের হাতে তারা নিহত হন। যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে আগুন নিয়ে খেলছে আমেরিকা। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার এমন হুঁশিয়ারি দিয়েছে চীন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাইওয়ানকে সামরিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন চীন। দেশটি জানিয়েছে তাইপেকে অস্ত্র দিয়ে ভূখণ্ডটির স্বাধীনতার জন্য সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। এর জন্য যুক্তরাষ্ট্রকে জ্বলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস $571.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং দ্বীপটির কাছে $295 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানায়। গ্লোবাল টাইমস জানিয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন মার্কিন যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন তাইওয়ানকে সশস্ত্র করে তাইওয়ানের স্বাধীনতাকে সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালাচ্ছে। চলমান এই সংঘাতের সমাপ্তের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েলের পরস্পরকে দোষারোপ করছে। চুক্তির বাস্তবায়ন এখন অনিশ্চয়তা বিরাজ করছে। উভয় পক্ষে আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবে তা এখনো সম্ভব হয়নি। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস দাবি করছে ইসরায়েলের পক্ষ থেকে নতুন শর্ত আরোপ করেছে, যা চুক্তি কার্যকর হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। হামাসের একজন মুখপাত্র বলছেন দখলদার বাহিনী যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে নতুন শর্ত আরোপ করেছে। এই কারণেই সহজেই পৌঁছানোর সম্ভব হচ্ছে না যুদ্ধবিরতি চুক্তিতে। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে দোষারোপ করলে হামাস সন্ত্রাসী সংগঠন বলে মিথ্যে বলছে। তারা ইতিমধ্যে হওয়া সমঝোতাগুলো থেকে সরে এসেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করেছে। মধ্যস্থতা ও আলোচনায় অগ্রগতি কত দূরে পৌঁছেছে? কাতার ও মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি আলোচনার প্রতিক্রিয়া চলছে। হামাস নমনীয়তা দেখানোর কথা বললেও ইসরায়েল তার অবসান অটল প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি প্রতিনিধিরা কাতারের আলোচনার পর নতুন পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থকারীরা আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালু থাকলেও পরস্পরের দোষারোপ এবং নতুন শর্ত আরোপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যুদ্ধের অবসান কতটা সম্ভব হবে তা এখনো অনিশ্চয়তায় রয়েছে।
খামেনিকে শাসালেন এবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কঠিন সুরের কথা বলছে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। সিরিয়া নিয়ে মাথা ব্যথা না ঘামাতেই শাসালেন ইরানকে সিরিয়া থেকে আউট করতে ছক কষেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, আর তা বাস্তবে রূপ দেয় হায়াত তাহরি আল সামের নেতৃত্ব অধীন বিদ্রোহীরা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নিয়েছে গ্রুপটি। খবর আনাদুলো এজেন্সির। 13 বছর ধরে চলা গৃহযুদ্ধ পর 8ই ডিসেম্বর বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে সিরিয়া থেকে পালান রাশিয়াতে। বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার খরচ করেছে ইরান। এমনকি ইরান নিজেদের বিপ্লবী গার্ড ও মোতায়েন করেছিলেন সিরিয়াতে। তবে শেষ রক্ষা হয়নি। বাশার আল আসাদের পতনে এই অঞ্চলে ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়। এবার ইরানকে জোরালো ভাষায় সতর্ক করে দিয়েছেন আল শিবানি। তিনি বলেন, সিরিয়ায় যেন বিশৃঙ্খলা না ছড়ায় ইরান। সিরিয়া জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতিও ইরানকে সম্মান জানাতে বলছেন আল শিবানি। এক্সে দেওয়া এক পোস্টে আল শিবানি এসব কথা বলেন। এর আগে রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিরিয়ার তরুণদের দেশটিতে অনিশ্চয়তার বিরুদ্ধে দৃঢ় হতে বলেছিলেন।